নমস্কার বন্ধুরা, আজ 15ই জুলাই 2024 সোমবার। দীর্ঘ প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলাটি কি হলো, ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত সব ছোট বড় আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, আপনারা জানেন গরমের ছুটির পর 119 দিন পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। তবে পূর্বের দুই বিচারপতিদের মধ্যে একজন বিচারপতির পরিবর্তন হয়, ফলে বিচারপতির পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবেই কোর্ট নম্বর 7 থেকে আজকের মামলাটি চলে আসে কোর্ট নম্বর 5-এ। অন্যদিকে এক্সটেনশন কনসিডারেশন এর উদ্দেশ্যে মামলাটি পূর্বের ন্যায় আজকেও 60 নম্বর সিরিয়ালে ছিল। আপনারা জানেন এর আগের শুনানিতে সময়ের অভাবে বিচারপতিরা এই মামলাটি শুনে উঠতে পারেননি। আজকেও ওই একই কারণে 3:40 নাগাদ সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য ওঠায় বিচারপতিরা আজকেও মামলাটি শুনলেন না। আবার তারিখ পে তারিখ দেওয়া হলো। এই মামলার পরবর্তী শুনানির তারিখ এবার পুজোর পর দেওয়া হলো। এই ডিএ মামলাটি এই নিয়ে মোট 13 বার পিছিয়ে গেল। দীর্ঘদিনের এই মামলার পিছনকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।